হিন্দু মুসলিম সম্প্রীতির বাংলাদেশের অনন্য নজির স্থাপন করেছে কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুরে। সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান, কুমিল্লার মুরাদনগর থেকে পাঁচবার নির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে তাদের পূজা উদযাপনের পূজার আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে মুরাদনগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপে মিষ্টি নিয়ে হাজির হয়েছেন। তাদের উদ্দেশ্য প্রত্যেকে ধর্ম অনুসরণ করবে নিরাপদভাবে, এবং কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বক্তব্য হচ্ছে নিরাপদভাবে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূজা উদযাপন করবে, পাশাপাশি তাদের এই আনন্দের দিনে মিষ্টি মুখে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য বিএনপি নেতৃবৃন্দ এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা এখানের একটি মন্দির মুরাদনগর দে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব বহিউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া। আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ, মুরাদনগর উপজেলা সেক্রেটারি দয়ানন্দ ঠাকুর সহ নেতৃবৃন্দ আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের পক্ষ থেকে মানে হিন্দুদের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ এই পূজাতে কায়কোবাদ সাহেবের এই নিদর্শন উপহার আমরা উপহার পেয়ে অনেক খুশি, আনন্দিত যা আমাদের সাথে উনি এই আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। সেজন্য আমরা অনেক অনেক আনন্দিত এবং খুশি। সেজন্য আবারও এমপি সাহেবকে আমাদের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। দশমী, কালকে দশমী হবে। দশমীতে প্রধান অতিথি থাকার কথা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন, আমাদের জনপ্রিয় নন্দিত নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব। উনি যদি শারীরিক উনি ব্যাংকক যাওয়ার কথা আছে, যদি কোনো কারণে ব্যাংকক চলে যায় তাহলে হয়তো আসবেন না, কিন্তু এই দশমী কমিটি, পূজা কমিটি ওনাকে দাওয়াত দিয়েছে। উনি আমাকে রামচন্দ্র উত্তর দক্ষিণের বিএনপি নেতা কর্মীদেরকে সাথে নিয়ে হিন্দু মুসলমানের সম্প্রীতি যাতে সর্বোচ্চ পর্যায়ে তারা শান্তি শৃঙ্খলাভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সে ব্যাপারে বিএনপির তৃণমূল নেতা থেকে আরম্ভ করে সকল পর্যায়ের নেতাকর্মীরা তাদের পাশে থাকার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এবং উনি সব হিন্দু ভাইদেরকে ওনার পক্ষ থেকে এবং প্রত্যেক মণ্ডপে উনি উপহার স্বরূপ রামচন্দ্রপুর উত্তর দক্ষিণের প্রত্যেক মণ্ডপে উনি ওনার পক্ষ থেকে মিষ্টি প্রত্যেক মণ্ডপে মিষ্টি পাঠিয়েছে আমাদের মাধ্যমে। কাছাকাছি আমি মনে করি রামচন্দ্রপুর এই দশমী পূজা হিন্দু মুসলমানের যে ঐতিহ্য, এটা সার্বজনীন। হিন্দু মুসলমানে আমরা সম্প্রীতি সকল পর্যায়ে দীর্ঘদিনের সম্প্রীতি আমাদের হিন্দু মুসলমানদের। আর এখানের প্রশাসন, বিশেষ করে বাংলা থানার ওসি, আর বিশেষ করে বাংলা থানার এএসআই বিট অফিসার যিনি চৌখোশ অফিসার আলামিন, ওনাকেও আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, কায়কোবাদ সাহেবের পক্ষ থেকে ওনাকেও ধন্যবাদ এই জন্য যে উনি সর্বক্ষণিক হিন্দু ভাইদেরকে সর্বব্যাপারে সেবা দিয়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন কালকে যাতে আবহাওয়াটা ভালো থাকলে আমাদের হিন্দু মুসলমান সম্মিলিতভাবে লক্ষ লোকের সমাগম ঘটে, আমরা যাতে হিন্দু মুসলমান সবাই একত্রিত হয়ে এই সম্প্রীতি বজায় রেখে আমরা কালকে দশমীটা সমাপ্ত করতে পারি। জননন্দিত নেতা, 5 বারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক হুইপ, সাবেক এমপি আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব গণতন্ত্রে বিশ্বাস করেন, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন। আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব জাতীয় সংসদ সদস্য থাকাকালীন সময়ে, ক্ষমতায় থাকাকালীন সময়ে মুরাদনগরের হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের অধিকার ভোগ করেছে এবং কোনো নির্যাতন হয়েছে কোনো হিন্দুর উপরে কেউ বলতে পারবে না। এখানে হিন্দু প্রতিনিধিরা উপস্থিত আছেন, ওনারা বলবেন। আমরা এই পূজার পূর্ব থেকে আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্দেশে দলীয় নেতাকর্মীরা এই হিন্দু ভাইদের মণ্ডপগুলোকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত আমাদের দলীয় নেতাকর্মীদের কায়কোবাদ সাহেব নির্দেশনা দিয়েছেন
সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা মনে করি তারা কোনো সংখ্যালঘু না, তারা বাংলাদেশি, তারা আমাদের ভাই। তারা একটা দল তাদেরকে সংখ্যালঘু হিসাবে চিহ্নিত করতে চায়, কিন্তু আমরা তাদেরকে সংখ্যালঘু হিসাবে চিহ্নিত করতে চাই না। তারা বাংলাদেশি, আমাদের সমাজের আমাদের যে অধিকার তারা সেইটুকু অধিকার ভোগ করবে, এটা আমরা বিশ্বাস করি, আমাদের নেতা বিশ্বাস করেন এবং আমাদের দল বিশ্বাস করে। আমি দ্ব্যর্থহীন করতে বলতে চাই, আপনাদের এই ইউনিয়নের যে মুরব্বী, এই 2 ইউনিয়নের যিনি নেতৃত্ব দেন জনাব মোল্লা মহিউদ্দিন সাহেব, উনি সার্বক্ষণিক আমাদেরকে বিভিন্ন বিষয়ে আপনাদের বিষয়গুলো অবগত করেন এবং খোঁজখবর রাখেন। আমরা আশা করব ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে যে দশমী আছে এটাও সফলভাবে সম্পন্ন হবে। তার সাথে সাথে বলতে চাই, আপনারা যারা আছেন বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন গোত্রের, আপনারা সহযোগিতা করবেন, মিডিয়া কর্মীরাও সহযোগিতা করবেন। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা খবর প্রচার করে আপনারা সহযোগিতা করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ধন্যবাদ এবং আমি আশা করব ভবিষ্যতেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। জি বলেন দাদা, মানে আপনাদের এই যে কাইকুবাস সাহেবের সাথে আপনাদের আজকের এই পূজা মণ্ডপে আলহাজ কাইকুবাস সাহেবের এই মিষ্টি আমাদের শুধু মিষ্টি না, আমাদের সকল হিন্দু সমাজের প্রতি একটা আলোড়ন সৃষ্টি করে দিয়ে গেছে যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই বলে আমরা একই সাথে একইভাবে সারা জীবন যেভাবে চলে গেছি এভাবে আবার দীর্ঘদিন চলে যাব, এই ভালোবাসাই থাক। হ্যাঁ, কাইকুবাস সাহেবের নেতৃত্বে এভাবেই আমরা আগামী দিনগুলো ভালো করে চলতে চাই। নগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক। আমার বাড়ি আপনাদের পাশে, ধনপতি হলো আমার বাড়ি। আনন্দিত, এই মুরাদনগরে এমন একজন মানুষের জন্ম হয়েছে যার জন্ম না হলে আমরা এই ছায়াটুকু পেতাম না। তিনি হলেন জনাব আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাস সাহেব। উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনদেরকে যে তোমরা খাবারের সময় খাইবা, গোসলের সময় গোসল করবা, আর বাকি সময় তোমরা হিন্দুদের পাশে এই মন্দিরগুলি তোমরা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিবা। আজকে কাইকুবাস সাহেবের মতো এমন একজন মানুষ আমরা নেতা পেয়েছি, আমরা হিন্দুরা ওনার কাছে কৃতজ্ঞ। কাইকুবাস সাহেবকে ভালোবাসতো, পছন্দ করতো। যে সেন্টারে 60% হিন্দুর ভোট, 40% মুসলমানের ভোট, ওই সেন্টারে কাইকুবাস সাহেব পাস করতেন। আর এই বছর আমি রাজনীতি রামচন্দ্রপুরের অভিভাবক আমাদের মামা মোল্লা মহিউদ্দিন সাহেব উপস্থিত আছেন, আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কামাল উদ্দিন ভূঁইয়া সহ অনেকে, নজরুল সহ অনেকে আছেন উপস্থিত। সব আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিগত 25 বছর আমাদের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাস সাহেব শাসনামলে মুরাদনগরে হিন্দু মুসলমানের মধ্যে শান্তি এবং শৃঙ্খলাভাবে আমরা যেভাবে বসবাস করে আসছি, আগামী দিনের জন্য আমরা এইভাবে শান্তি এবং শৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে বসবাস করতে পারি, এই আশা সকলের কাছে আমি প্রত্যাশা করছি। কাজী শাহ মোফাজ্জল কাইকুবাস সাহেব উনি রামচন্দ্র উত্তর দক্ষিণের জন্য যে অভিভাবক নির্বাচিত করেছে গোলাম মোল্লা মহিউদ্দিন সাহেবকে, গোলাম মহিউদ্দিন সাহেবের ইতিহাস আপনারা অনেকেই জানেন না। 1982 সাল থেকে সে এই হিন্দু সম্প্রদায়ের সহিত মিলিত হয়ে তাদের সকল কর্মকাণ্ডে নিজে দৈহিক, মানসিক, আর্থিক সব দিক ব্যয় করে উনি সবসময় হিন্দুদের কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়ে। এখন অনেকটাই বলতে হবে আমাদের কামাল উদ্দিন ভূঁইয়া, উনি কাছে থেকে সব দেখছে। কাইকুবাস সাহেব সঠিক লোকের দায়িত্ব দিছে বিদায় আজকা প্রত্যেকটা হিন্দু পরিবার মহিউদ্দিন সাহেবের নেতৃত্বের কারণেই তারা শান্তিতে সুন্দরভাবে আছে বলে আমি মনে হয়, এটাই প্রতিমান হয়। হিন্দু সম্প্রদায়কে মহিউদ্দিন সাহেবের নেতৃত্বটাকে সঠিকভাবে যে আপনারা প্রয়োগ করার পরে শান্তি পাচ্ছেন, এটা সঠিক। এই দোয়া করবেন সবাই, কাইকুবাস সাহেবের জন্য দোয়া করবেন, গোলাম মহিউদ্দিন সাহেবের জন্য দোয়া করবেন, ভবিষ্যতের জন্য আমাদেরকে সেই শান্তি শৃঙ্খলা দিয়ে আমাদেরকে সব সময় রাখতে পারে।